আবাসিকে এখনও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। মাস শেষে নিয়মিত বিল পরিশোধ করলেও গ্যাসের দেখা নেই মাসের পর মাস। রাজধানী মিরপুর, মোহাম্মদপুর ও পল্লবীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় গত 6 মাসে অনেক বাসাবাড়ির চুলা জ্বলেনি 1 ঘন্টার জন্য বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিংবা ইলেকট্রনিক চুলায় রান্না করছে নগরবাসী। এতে বেড়েছে সংসারের দৈনন্দিন খরচ। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12টা, কিন্তু রান্নাঘরের চুলা এখনো ঠান্ডা। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও পল্লবী এলাকায় প্রায় প্রতিটি বাসার চিত্র যেন একই। গ্যাসের লাইনের পাইপ আছে, মাস শেষে দেয়া হচ্ছে নিয়মিত বিলও, কিন্তু চুলায় নেই 1 ফোঁটা গ্যাস। বারবার চেষ্টা করেও মিলছে না কাঙ্ক্ষিত শিখা। ক্ষোভ আর হতাশায় দিন কাটছে বাসিন্দাদের। 2 মাসে বৃষ্টির পর থেকে তো একবারে গ্যাস নেই। খরচ তো এখন তো 2 গুণ 3 গুণ হয়ে গেছে আমাদের আয়ের চেয়ে। এই যে এভাবে টুকটাক করে চলি, এই যে রাইস কুকার দিয়ে এভাবে কোনো কিনে কাটে খাই। গ্যাস নেই, একেবারেই আসে না। সো আমি সিলিন্ডারও ব্যবহার করতে পারি না, কারণ আমার বাচ্চা ছোট, সিকিউরিটির একটা ব্যাপার থাকে। এই কারণে সিলিন্ডার ব্যবহার করি না, আমাকে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে হয়। প্রবলেম, কারেন্ট হঠাৎ করে চলে যায়, তখন মনে করেন যদি কারেন্ট যায় তাহলে মনে করেন সারাটা দিন আর রান্নাই হয় না। ক্ষোভ থাকলেও পেট তো আর থেমে থাকবে না, তাই বাধ্য হয়ে সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করছেন অনেকে। রেস্ট নেওয়ার সময় নেই, দুপুরের পরে টেনশন থাকতে কখন গ্যাস আসবে, তারপর আবার রান্না বসাবো। তারপর এরকম করতে করতে আমার হাজব্যান্ড বললো তা সিলিন্ডার নিতে পারো, কারণ এভাবে তো আর হবে না। প্রাইভেট সেক্টরে যদি চাকরি করি, আমাদের তো প্রাইভেট সেক্টরে খুব একটা বেতন বাড়ে নেই, প্রতিটা জিনিসই তো উদ্যোগ হতে বাজারে, ঠিক আছে। কিন্তু এতে দিন শেষে বাড়ছে অতিরিক্ত খরচের চাপ। সময় মতো খাবার না পাওয়ায় ব্যাহত হচ্ছে অফিস ও স্কুলের স্বাভাবিক সময়সূচি। স্কুলে যেতে প্রতিদিন লেট হয়, কারণ আমার দাদি আমাকে আমার নাস্তা তৈরি করে দিতে পারে না, কারণ বাসায় গ্যাস থাকে না। এবং প্রতিদিনের মতো আজকেও আমার বাবা হোটেল থেকে নাস্তা কিনে দিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্নবিত্ত পরিবার। আধুনিক এই শহরেই তাদের অনেককে এখন মাটির চুলায় লাকড়ি জ্বালিয়ে রান্না করতে হচ্ছে। খড়ি কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। আমরা এভাবে লাকড়ি কিনা রান্না করি, গ্যাসে আসে না, তাহলে আমাদের তো খরচ আছেই। তার মধ্যে আবার নিজের একটা সিলিন্ডারে গ্যাস আনলে আমাদের খুব কষ্ট হয়ে যায় এভাবে রান্না করলে। তা আমরা ঢাকার শহর থেকে যদি গ্যাস না পাই তাহলে আমরা কেমনে চলবো? লাকড়ি দিয়ে রান্না করলে সময়তে একটু লেট হয়, যেহেতু ভাড়াটা বেশি, তো কখনো সময় মতো হয়, কখনো হয় না। আবাসিক সংযোগে কবে স্বাভাবিক হবে গ্যাসের সরবরাহ, এ নিয়ে কথা বলতে রাজি হননি তিতাসের কোনো কর্মকর্তা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।